আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিটা নাই বেসত রোদ না গেতে গেতে গরম তো বেশি বেশি তাই আমার বোর বিছনার চাদরটা না। হ্যাঁ ইন্দুরও খাইলো তোরাও খালি। আমরা কেমন খাইলাম? এই যে ওই যে চোখে গেছে কি দিকে দেখান হইছে, ভিডিও করে দেখান। চোখে গেছে। হ্যাঁ কপালটা দেয় না কেউ, দুই সাইডে কপাল সেটা দেখ সদ্য সাবস্কে মার খাই সতেজকে আছে কপাল। আমি যে দুই মুঠা দুই বাড়িতে দেন কি করছিস তুমি কপাল চামচের বাড়ি খাইছে নাকি? একবার দুই চার কালা হয়েছে দেখে তুই এনে কই চালনা যে হাসু দাবাই না মাসকে বাতাই ওই কিরে তোর একদিন হাসুন দা বেড়ায়, জুতা দা বেড়ায়, আজকে আবার তোর চামচ দা বেড়াইছে। বিশ্বাস না গেল গামছা দিতে হামলাই না আজ আজকে এনে যায় নাই নাই নাই। প্রমাণটা দেয় দেই। হাই রে হাই। নমস্কার, সালাম দেশবাসী, কেমন আছেন? এই যে আমার বাথরুমের এই খুবলা কবে এই যে ছাদেরই, হ্যাঁ আর 8 দিন। এখন এই যে বাথরুমের এটার নাম কি? হাউস ট্যাঙ্কি না? হ্যাঁ। দেখো কয় ফুট করলি? 7 ফিট বাই 7 ফিট ভিতরে ভিতরে 7 ফিট বাই 7 ফিট নাকি? না বাইরের সব মিলে? ভিতর 7 ফিট তো বাইরেটা বাদ, হিসাব হলো ভিতরে ভিতরে, এই তো। আচ্ছা, গভীর কয় ফুট করছো তাই কর দেখুনি আমি। ওই কোনা বাদ, ওই কোনা বাদ, ওটা তো টান। এই যে এই যে এই যে এই যে এই কোনা ধরবো, ওই কোনা ওইটা। হ্যাঁ 4 ফুট। ফিতা কো? ফিতা ফিতা দে, মাপ দাও মাপ দাও মাপ দাও। ওই কোনা মাপ দাও গা, আর এই কোনা মাপ দাও। আর ওটা 3 ফিটেরও কম। তাহলে এটা 4 ফিট না? আর দুই ফুট খুঁজছি। হ্যাঁ খুঁজছো কতটুকু? দেড় ফুটের মতো খুঁজছি। আর ওটার কথা না আপনি কোটা কইলে হ্যাঁ উড়ার হিসাব ওটার হিসাবে দিলে পাতা ট্যাঙ্কি ওটার হিসাবে দেন নেবো না, তাই বাবা বাস করে ব্যাস করে নিচে দেন নেবো। ঠিক আছে, ওটার হিসাবে লেভেলটা নিলে 7.5 ফিট হয়ে যাবে গভীর। এখন কয় ফিট আছে? এই ইয়ান আছে লেভেলটা কেন আছে লেভেলটা ধরছে, লেভেল ধরে তারপর দাও কত ফিট হয়। ধরন রাখবো, বাঁশ ধরন রাখবো। এটা স্টিল টাচ। হ্যাঁ এই যে লেখা দেন না অরিজিনালটা কয় কয় কেজি হবো মোটামুটি? 15-20 মতো। 20 কেজি। জ্বালা গুলো এগুলা, হ্যাঁ
আমার এগুলো দিয়েন। আর আপনি কাজ রয়েছে এখনো মেলা কাজ আছে এর মধ্যে। আপনি এই মাঝখান থেকে কয়টা পড়ছে কি লাইন? লাইনে যে তিনটা, এই যে একটা দুইটা তিনটা অর্ডার। 3 বর্ডার। হ্যাঁ, দুইটা দিলেও দিয়া দিয়ে হারতাম, তিনটা অর্ডার দিয়ে দিছি। 4টা দিলে ঠিক আছে। হুম, এটা লই যে এইভাবে হবো। এই যে এখন হলে দেখা যাবে। এই বলে না? হ্যাঁ, এখন যেভাবে আছে তেমনি ফিটিং আছে। আচ্ছা, আপনি ঝালাগুলো খুব সুন্দর করে দিন বুঝছেন। জ্বালায় কাম রয়েছে না, কোনার জ্বালা সব জ্বালায় পাইপ সব। আর যেটা ওই যে ভিতরে ডাল দিচ্ছেন এইটা, হ্যাঁ হ্যাঁ, এইটা আপনি সিকো দিচ্ছেন কে? কোনটা? এটা সবই চিকন আইব। এটার লগে ওটা খাটবো না তো। এটা হাফ হাফ পুরো ওই সময় কম হইলো না, হাফ হাফ পুরাটাই আইব এটার মধ্যে। এই আমরা রাউন্ড তো ওইটার কথা কইছিলাম, ভিতরেরটা এটা থাকবো। তা আইব না তো, তা মিলবো না তো, তা হবো না। এটা হাফ হাফ পুরাটাই। তাহলে এইটার মধ্যে আরেকটা যে এইটা মোটা আসছিল না, ওইটা দিলেও তো আসছিল। আর এটার চেয়ে আরেক সাইজ মোটা, ওটা তা আইব না। দেখা হালকা বানিয়ে লাইছেন। কোনটা? এটা হ্যাঁ, এটা হালকা। এটা যখন ফিটিং এ যাইব তখন দেখেন আপনি। দেখুন এটার যে দামি টেহাই তো এর চেয়ে ওজন বেশি হইব। হুম, তাহলে কবে যাবেন ফিটিংয়ে? ফিটিং এ দেখি কবে যাই। তাহলে জ্বালেন, ঠিক আছে, আপনি ফিটিংয়ে যান। আর এটা সুন্দর করে জ্বালা একবার কমপ্লিট করে। একবারে পুরো জ্বালা একবারে কমপ্লিট। এর কাম করছে না, মেলা কাম আছে এটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমরা মনে করেন আজকে খুদা খুদি আমরা ই ঢালাই দিয়ে পারছে করলাম, তারপর আগে থেকে কাম করতে রয়েছে। আমাদের ধান খোলা শুরু হয়ে গেছে গা, কয়েকদিন পর শুরু হয়ে যাবে গা ধান কাটা মহা উৎসব। আসলে কি হন, বেচা কিনে মাইসেও করে, বুঝছত না? নতুন কাস্টমারের জায়গাতে দাম বেশি, কাস্টমার পুরান হইলে না হ্যাঁ দাম নাই। হ্যাঁ হ্যাঁ, মাল তো নিয়ে গেছে গা, আমি নতুন কাজ ধরুন। এই হলো সমস্যা। তুই রোদে থেকে ইচ্ছা হয় ভাই আইতাছে ওরা তো। দাঁড়া আমি একটা ডেল আনি। আচ্ছা হ্যাঁ, ডেল পাই এখানে। মানে বিষয়টা হলো আপনি নতুন নতুন একটা দোকানের কাস্টমার হবেন, আপনি খুব চা পান আদর যত্ন মানে অভাব রাখবো না। আপনার মাল নেওয়া শেষ আর চিনার উপায় নাই। হয়তো আমার উনি ভিডিওটা দেখবো, হ্যাঁ, কারণ উনি আমার ব্লগ দেখে। যাই দাদা আপনার প্রতি একটু মন খারাপ হয়ে এই কথা রাখলাম। ব্যস্তাটা কয়বার করছ তুই? 2বার গেছ। শেষে বাদ দয়া এখন শেষে বললো তো আর কি কম, আমি তো কাঠ খুঁজা পাই না রে রোদের মধ্যে। একটা মানুষ এতবার যাওয়া। আসসালামাইকুম। দেখেন যে বিনা ভাগবত থেকে নাইলাম, ফোনের উপর ফোন, রাস্তার অবস্থা দেখেন। রিক্সা চলে মাল নাইতেছে, তাও দেখেন মানুষ ধাক্কার না গিয়ে মরার টরার দইলে লাগে অটো ড্রাইভার গো। রাস্তাটা তাড়াতাড়ি রাস্তাটা ঠিক করে দেন, আর মাটির গাড়িটা ই করে দেন, বন্ধ করে দেন। দেখেন অবস্থা কি রাস্তার, এবং তো আমি জানার। যা 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 জুয়েল আহে না? ও জুয়েল, ও হ্যাঁ ওরটাই ওই তো আগাইব। কো হ্যাঁ কো বড় সুদ্ধা বড় সুদ্ধা বড় সুদ্ধা বেশি গা। কুত্তা দেখা যাবো মরা সুদ্ধা মরার নেলা বলছে না, আজে বাজে কথা।
শরীরে শক্তি নাই। দেখা যায় অল্প কটা মাল কিন্তু ওজনে পাথর লোহার চেয়েও বেশি দড়িতে বান্ধাস নাই কে হ্যাঁ নামে নিয়ে হুমু হ্যাঁ হ্যাঁ দোকান আছে এটা ওই যে ইয়ে করে খাইতেছো ওই যে হ্যাঁ ও মোরা থাই 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 আর 3 জনের দাঁত রাখছি আজকে। খালি দাঁত করবার হে হ্যাঁ কেমনে হ্যাঁ হুম বয়ার মিনে আমি গান ধরে ওই রুমে রাখেন ওই রুমে পামসার হয়ে গেছে আবার হ্যাঁ কি হয়েছে হ্যাঁ রে হ্যাঁ তোরা বেচতে এলে খালি এটা পুরা জায়গা আর ওটা পুরা জায়গা ঘটনা কি হ্যাঁ আরে এডি এলো আগের ঠিকন না বলছ এমুরা এটা কোন মডেল মডেল কোনটা এটা দুইটা কি দুইটা দুই রুমের নিকে ধরটা মেয়েদি নিয়ে 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 আর বাচ্চা ইমুরা কে রব্বানি আনো কি নিয়ে আইছেন কো খালা এ কি ও আমার বোন কথা ভালো খাতির আমি জানি খুঁজতেছেন হ্যাঁ যায় রয়েছে ঢাকা ঢাকা যায় রয়েছে ওই যে আমার বোন আইছে বোনের লিগা বোন আইছে বোনের লিগা আমি কি নিয়ে আইছেন কাটতি বছর বাবা রে আখি তো দেখলে কব যে ই আমি বেরতে নাই খালাই আইছে আমাকে বেরতে কয়টিয়া পান কার কাছে আখির কাছে এই ঘর আলা না ঘর ওয়ালি কোনটা এই ঘরের মালিক ঘরের মালিক যে কেরা এক উপর আলাই জানে দে বাবা আমি যাব আমি সে মেলা তোর ঘুরে এলাম আমার 20 টা পান আচ্ছা আমি আখিরে অনেক ফোন দিতাছি দাও খালা আখি তো ফোনে ধরলো না না অসুবিধা নাই আমরা দিলাম আর বাকি দিবেন না আমার বউ 1000 চাইলেও দেন না না। না করলে দেব না নগদ লিলেও না হলে নেই হ্যাঁ 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 কবেন যে বাড়ির করা করা নির্দেশ দিয়েছে বাড়ির মালিকে আমাকে টাইল মিস্ত্রি পুডিং লাগাইছে পুডিংটা তো আমি দেখাই নাই দেখি কি পুডিং লাগাইছে খালি আমার কাছে যে জায়গাটা খারাপ হয়েছে ওই জায়গাটা চোখে পড়ে বেশি ও মিস্ত্রি সাহেব আসেন আসেন এইটা কি যে দেখেন পুটিন মারছেন ওই যে গাতা দেখছেন এই যে গাতা হ্যাঁ হ্যাঁ ভালো করে চোখে দেখেন হ্যাঁ জুবান কে ওই দেখছেন ময়লা না এইটা হলো গাতা এইখানে কি কয় ময়লা দেখা যাইতেছে গাতা আমি ওই যে রোল আছে এই যে ভিতরে পড়া ময়লা ফেলে হ্যাঁ রে ভগবান রে ভগবান কত ময়লা টান দিলে
যে কোনো জিনিসের একটা সৌন্দর্য আছে। পুটিং মারার সৌন্দর্য আছে। পিছনের ইটার ওয়ালটা সুন্দর হয়েছে। এটা যে একটু গ্যাপ আছে না, হুম। ওইটা হচ্ছে পুটিং, এই যে এটা ওইটা ওইটা কোনটা এরি? হ্যাঁ, আর এটা কত মিহি। একটু কম হয়েছে মশা। এই যে এটা আবার নাই নাই, আবার ক্লিন করবো তো। ওই তো এই যেটা আবার ভালো করে মুছতে তো পানি দিয়ে, এই যে এটা ওইটা হচ্ছে। ঠিক আছে না? এটা একবারে পুটিং এর গ্যাপ সমান হয়েছে। পরিষ্কার করছি তো। যাকে আমি একটু দাওয়াত খেয়ে আই, বুঝছেন? আমাকে এলাকায় অনেক পূজা চলতেছে, পূজার দাওয়াতটা খেয়ে আই, আমরা এটা করতে থাকে না। তাহলে তুমি আগে যাবো গাইঠু না? যাই হোক। দাওয়াত কি এই কেবল কিছু নিয়ে যান না? না, সব নিরামিষ দাওয়াত রে ভাই, নিরামিষ দাওয়াতে কিছু না। না যাবি না? আয় 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 আয়। বর্তমানে আমাদের এখানে চলতেছে চৈত্রী মাস। এই চৈত্র সংক্রান্ত যে পূজা হয়, চৈত্রী পূজা, তা আমাদের গ্রামে অনুষ্ঠান হইতেছে। আমি অনেক কিছুই আমার গ্রামবাসীর দেখে পাই না, কারণ আমারও গ্রামের অনেক মানুষ দেশের বাইরে থাকে, গ্রামের পূজাটা দেখবার মনে চায়। তো আজকে সন্দীপ মামা গোবরতে দেল অতীত দুপুরে নিমন্ত্রণ না। বৈঠক গেলেছি রে? হ্যাঁ, বৈঠক গেলেছে রে। ববি না ববি বয় দিলে সন্দীপ টেলিভিশনে বই থেকে আমি কইলে এ সন্দীপ টেলিভিশন থেকে গিয়ে মারি নিমন্ত্রণ খেয়ে আইলাম, আইসি নদীর পাড়ের ওই বাড়ির পিছন দিয়া, কারণ হাউসটা তো করতেছে পিছনে। এখন আমাকে ওস্তাদরা যে বহাই রয়েছে না কামই করবো, সেটা একটু দেখুন পিছন দিয়ে যায়, খালি গপ্প করে ওই দা ইটা করে ফাড়িয়া লাইছি, ওটা করে ফাড়িয়া লাইছি। বাবা রে বাবা, কাঁচা রে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি শুনে দিলেন কেমনে গেল? মাঝে মধ্যে একটু পিছন দেওয়া হন নাকি? আপনারা যে জনগাটায় ধরতো তখন কি করতেন? দৌড়লে খালি নাচতাম, কেমনে নাচতেন? তরে ধইরা নাচতাম। আমার ধরে নাচতেন? ওঠা টাই না ওঠা।
আর তাই না ওড়ি আর না বউ সারা রয়েছে না এত দিন কেমন থাকে এই মাটি বাড়িস না রে। নিচে তো ই দিছত না, প্লাস্টিক দিয়ে দিছত না। হুম, এনে কটা মাছ ছেড়ে দে। হুম, ইয়ে কো সুজন তো ভেতরে একটু সমস্যা হচ্ছে একটু কি হয়েছে? কি হয় কেলা হয়েছে রাত করলে তো করে আছে গেছে গা? হ্যাঁ ফোন আইলো গেলে গেল গা হাফরিয়া হাফরিয়া দিয়ে সাপরিয়া হাফরিয়া দিলে ওইটা সিমেন্টটা খাই ভালো। কি কইলো? এই মরে মরে দাম হয়েছে আসলে বেশি দাম শোনো, ঘটনা হচ্ছে মানুষকে কই কিছু লাভ আছে কও? আমি কি মেয়ের নিকা করবানছি না আমার এলাকা নিয়ে করতেছি? মানুষের দিকে আমার এলাকার মানুষের নিকে। তাহলে আমার এলাকার মানুষ যদি একটু সাহায্য না করে তাহলে আমি জমিটা কেমনে কিনি? কত জনের আমি হাতে পায়ে ধরতেছি, ওখানে এরা জমি নিয়ে ভেঙ্গড়ি করে। ভেঙ্গড়ি তো বুঝেন, গ্রামের ভিলেজ পলিটিক্স। জমি যাতে না পাই এর জন্য যত ব্যবস্থা ব্যবস্থা মানে কত কইছে তখন? 50,000 দাম থেকে তো বলছে আমাদের করলে যে কম কত কইছে? 50 50,000 শতাংশ। 50,000 জমি যদি না থাকে দুনিয়ায় হুম, তাহলে এখন না। তো তোমরাও তো এটা কই আরো যে দেখ আর মানে পোলাটা গাঙ্গের পারে এই 2-3টা মাসি মারা নে থাকারবো, তাহলে বিনয় এত চেষ্টা করতেছে জমিটুকু একটু দে। কইছিলাম তো এখন যদি তারা না দেয় তার জমি তো ওর জমি, তুই যদি না দেয় করার কিছু নাই, যে আমার তো আর জমি নাই আমি দেবো। তারপরে আকাশে যে না একজনের কথাই কাম হয় আর নিয়ে আগেও হ্যাঁ কথা তারা নিব না। নিব না। ওখানে আমরা কোথায় কিনে আর কোথায় নিয়ে অর্ডার দিই হুম। 60 দিয়েছিল হুম, তার দাম চাই হাঁটতে উঠিয়ে 50 নিচে জমি দিয়েছিল না ওর জমি 50 করে কেরা কিনবো? কেলা কিনবো হ্যাঁ এনে 50 করে কেউ বেচছে? না হ্যাঁ 30-এর উপরে জমি। হ্যাঁ, কয় যে 50 করে 30-এর উপরে কোনো জমিটা থাকে না আমরা রাখছি 20 কিলো, আমরা ওই দাগ রাখছি আমরা 20 করে যাচ্ছি তো তারপর দিয়ে রাখছি 30 কিলো। হয়েছে বুঝছি। বিষয়টা হলো এই যে আনমান ভাইয়ের যে ছেলেটা আনু, আমার যে বন্ধু, এই বন্ধুর জন্য আমি একটু জমি কেনার জন্য চেষ্টা চালাইতেছি। আজকে দীর্ঘ 2 মাসের কাছাকাছি হইল। জমি একটু পাই, হ্যাঁ জমি নিয়ে করে ভিলেজ পলিটিক্স। মানে কি আমার এই জমিটা কিনতে দিতেছে না, যে জমি যদি কিনি তাহলে ওখানে একটু বাড়ি করব, বাড়ি করলে আশেপাশের ক্ষেত নষ্ট হবো এই চিন্তা। আবার এদিকে জমির দাম বেচা কিনি হয়েছে একটা, মানে আমার দরকার আমি নিমু, আমার নিগার রেট দেয় ওই যে শুনলেন তো 50,000। জমি জনে বেচা কিনি হয়েছে হুদা 30,000 25,000, এনে আমার জন্য 50,000। তো এই নিয়ে চলতে আছে। আপনারা যেন আমার এই ভিডিও দেখেন, বিনয় দা ভিডিওর মধ্যে এক কাম করে, আবার ক্যামেরার পিছনের যেটা গল্প সেটা আরও অনেক কঠিন। কারণ হলো ক্যামেরায় তো সব কিছু দেখা যায় না। এক খণ্ড জমি বর্তমানে সোনার তরি,
একটা বাড়ি করা যতটুকু সহজ তার চেয়ে দ্বিগুণ কষ্ট একটা জমি কিনা। তাই যে আপনারা তো কি কমু, আমার একটু বকাবাজি করেন, গালমন্দ করেন, তাও মাইনা নেই। তারপরও চিন্তা করি জানি একটু জমিটা কিনা দেওয়ার বাড়িটা করে দেওয়ার। হ্যাঁ, ও চান্দু ভাই, তোমারে কত কইছি যে এই জায়গা হানি একটু ইয়ে কাছে কইয়া দাও। এই কাগো বলে জায়গায় যে পড়ে রয়েছে এই জায়গাটা, কাগো দিয়ে বেচবো না? তাহলে ওই যে আমি একটু কমলের জমিটা বের করছি, একটু ওইটা আমার কিনা দাও। কত জনরে কই বানছি? আরে জমি বেচা কিনি এনে 50,000 টাকা করে কেরা বেচছে, 50,000 টাকা দাম দেওয়া লাগবো। তো এই জমি আর ওই জমি কি এক? খালি কইলাম আর হইলো মানে দাম চাইকা মানে বিনর জমি ঠেকা জানে বিনর জমি কিনবো। হ্যাঁ, মানে বাধ্য যা দাম চামু তাই জানি দেয়। আবার জমি কয় কে জমি তোর কিনে যাবো না কে, ওই জমি কিনে আসবি বাড়ি করেন যাবো না। ওরে বাবা, কত কথা! বাড়ি করলে আমাকে ক্ষেত নষ্ট হবো। কত যে ভাই ভিলেজ পলিটিক্স, আমি গ্রামে থাকি ভাই, আমি জানি। তাই বললাম যে গ্রামের সহজ সরলতার পিছনে অনেক গল্প থাকে, সেটা তার তুলে দেওয়া যায় না, এটা কিছু দিলেও বুঝে নিতে হয়। যাই হোক, যারা আমার গালমন্দ করেন, বকাবাজি করেন, করেন ভাই, আমার কোনো দুঃখ নেই। কেন দুঃখ নেই জানেন? আপনাকে গালমন্দ বকাবাজি খাওয়ার পরেও যদি একটা নদী ভাঙা মানুষের লিগাটা আমি ঘরবাড়ি বাসস্থান কইরা দিহারি, এটি আমার একটা শান্তি। এই যে জন্টুকু কাকা, হেকমত, আলমাস, তারপর ওই যে ললিতা, আবার ওই যে ওই পাশে দেখছেন তো সুবল, আর ওই যে কত মিশে করে আইলাম। এখন কি তারা সুখে ছেড়ে ভাত খাইতেছে। এই যে যে শিলাবৃষ্টি পড়ছে ওই এলাকায়, আমি তো ছিলাম এই টাঙ্গালে, ভিডিও তার দেখারি নাই। আমার শ্বশুর বাড়ির যত যে হাওরের এলাকা, যে আমি ভিডিওর সময় ওই সবাই পানি দেখাইতাম, হাওর দেখাইতাম, ধান দেখাইতাম, সব ভাই তলিয়ে গেছি বছর শিলাবৃষ্টি আর হঠাৎ করে জোয়ারের পানিতে সব তলিয়ে গেছে। কিছু টানের অংশ বাইচ আছে। আর শিলাবৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ক্ষয়ক্ষতি হয় নাই ঝন্টু, আলমাস, হেকমত, যেই যে জাগো জাগো ঘর বাড়ি করে দিছি। আচ্ছা, আপনারা বকাবাজি করেন, ভালো কথা, খালি একটু দোয়া করেন বকা দেওয়ার পরে যে জায়গা বকলাম টকলাম যাই আছে আনোরে জানি এটা ঘর বাড়ি করে দেওয়া যায়। যেভাবে নদীর কাছটা রয়েছে পলিথিন বেঁধে, যদি একটু ভালো থাকে তাহলে একটা জমি কিনবা আনছি তো, একটা জমি কিনতে গেলে কত মানুষের পায়ে ধরা লাগে ভাই। হ্যাঁ, এটা বলার বাহুল্য। সারাদিন কর্মব্যস্ততার পরে ঘরের কাম মোটামুটি আজকে শেষ হয়ে গেল। দেখলেন তো আজকে হাউস ঢালাই হইলো, কালকা থেকে শুরু হইব ইট, আবার ইট আইতেছে। এনে কমে গেছে কেন, অনেক 2,000 আছে। এগুলো আসার পরে পরে যে লাগানো হইব, সেট হইব। কালকা গাত নি, কালকা মেলা কাম, শেষ দেবো কেমনি চিন্তায় বাঁচতেছি না। আবার এইদিকে না আমাকে গ্রামে এলো সত্যি পূজা শুরু হয়ে গেছে, তা তো আপনারা একটু দেখাইলাম। আবার এটার মধ্যে কিছু নাচ অনুষ্ঠান আলতি আছে, এগুলাও চ্যানেলে প্রচার হইব হয়তো মৃত্তিকার মায়া এবং আশিতে। কারণ আমার গ্রামের অনেক মানুষ আছে, বিদেশে থাকে, শহরে থাকে, তারা গ্রামের একটু পূজা দেখতে চায়, তাদের জন্য একটু রাখছি। তো যাদের ভালো লাগবো তারা দেখবেন, আর যাদের না লাগবো তারা তো জোর করা হারতেছে না। কারণ একটা গ্রামে যখন পূজা অনুষ্ঠান হয়, ওই সমাজের ওই কালচারটাই ওই সমাজের যারা লোক আছে তাকে ভালো লাগবে, আবার অনেকে ভালো লাগবো না, এটাই স্বাভাবিক। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি মৃত্তিকার মায়া বিনয়দার সাথে যোগাযোগ রাখবেন।
বিদায়।